আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ইফতার পরবর্তী এই আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালামের মাধ্যমে আপনাদের স্বাগত জানাচ্ছি। লাবেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। প্রিয় নবীর ভালোবাসায় আমাদের এই আয়োজনে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় মুখ, লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাহেব, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, ইফতারের এই সুন্দর সময়। বারাকাল্লাহু ফিক, হাইয়াকুমুল্লাহ। দর্শক, আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা স্যারের মাধ্যমে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, সালাতু সালামু আলা রাসূলিল্লাহ বাদ। আপনার মাধ্যমে সুপ্রিয় দর্শক শ্রোতার সামনে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাই। প্রথমত তাবিরুল কালাম বা বাকরীতি, যেটা আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে অশান্তির অনেক সময় অনেক কারণ হয়, আবার ব্যর্থতা বা অসফলতারও অনেক কারণ হয়ে যায়, ঝগড়াঝাটির কারণ হয়ে যায়। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে কথা বলতেন, দুশ্চিন্তা তিনি করতেন না। তাওয়াক্কুলকে তার জীবনের সাথী করেছিলেন। তিনি শিখিয়েছেন আমাদেরকে যে মুমিন জীবন সবর বা শকরের হবে। বিপদে পড়লে সবর করবে, ভালো থাকলে শকর করবে। তো তিনি মার্জিত এবং বিশুদ্ধ কথা বলতেন কথাবার্তার ক্ষেত্রে, এবং স্পষ্ট কথা বলতেন। তার কথা বলা বোঝার জন্য শ্রোতাকে কষ্ট করতে হতো না, এবং অল্প শব্দে অনেক কথা বলতেন। কত বিস্ময়কর দেখেন যে তাকে আমরা নিরক্ষর জানি, নিরক্ষর ছিলেন, কিন্তু ভাষাবিদদের চেয়ে তিনি বিশুদ্ধভাষী ছিলেন। আজকে আমরা যারা এই শুনছি অনুষ্ঠান বা কথা বলছি, আমাদের অনেকেই কিন্তু বিদেশি ভাষা, বিশেষ করে আজকের প্রজন্মের ছেলে মেয়ে দেখবেন ভালো ইংরেজি বলে, ভালো বাংলা বলতে পারে না। অনেকে ভালো আরবি জানেন, ভালো বাংলা জানেন না। অথচ সকল নবীদেরকে তাদের মাতৃভাষায় ওয়াহী দেওয়া হয়েছে, এবং মাতৃভাষায় সকল নবীরা বিশুদ্ধভাবে কথা বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকরীতির অন্যতম ছিল তিনি বিশুদ্ধ ভাষায় কথা বলতেন। এখন আপনার সন্তান সন্ততি যদি বাংলা ভাষা, মাতৃভাষার চর্চাই না করে, ভালো জ্ঞানই না থাকে, তাহলে সে বিশুদ্ধ কথা বলবে কি করে? সেই জন্য ভাষাকে অনেকে জাদুর মতো বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির সাথে তুলনা দিয়েছেন, যে ভাষা মানুষ মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতেন। এটি একটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য। আমরা এখান থেকে আমাদের মাতৃভাষার প্রতি মনোযোগী হওয়া এবং সুন্দর ভাষায়, বিশুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা। আরেকটি জিনিস, তিনি কিন্তু কখনো অশ্লীল শব্দ বলেননি, অথচ অশ্লীল সমাজের মাঝেই তিনি বেড়ে উঠেছেন। তার হাদিসের মধ্যে কোনো জায়গায় আপনি অশ্লীল কোনো শব্দ পাবেন না। সুতরাং অশ্লীলতা পরিহার করাও মার্জিত ভাষার একটি অনন্য বৈশিষ্ট্য। দ্বিতীয়ত আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা ছিল রেগে না যাওয়া। রাগ তো হারাম, রাগ করেছেন দুটো সময় মানুষ বোঝে না যে কি ক্ষতি হচ্ছে। একটা হলো ঝড়, আর একটা রাগ। মানুষ রাগ হলে বুঝতে পারে না সে কি বলছে, কি করছে। ঝড় হলে বোঝে না, কিন্তু পরে ক্ষয়ক্ষতি বোঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগতেন না। তিনি বিপদে পড়েছেন, অনেক সমস্যা হয়েছে, কিন্তু রাগকে দমন করেছেন। আমরা হেরে যাই আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। আমাদের অনেকের বড় বড় ব্যক্তির ব্যক্তিত্ব হালকা হয়ে যায় তার অনিয়ন্ত্রিত রাগের কারণে। শিক্ষকের মর্যাদা লুণ্ঠিত হয়, প্রশাসকের মর্যাদা হানি হয়, বা সক্ষমতা হারিয়ে ফেলেন, এই শুধু আচরণ বদমেজাজি হওয়ার কারণে। আজকে যখন ইফতার করছি, রোজার সময় আমাদের আরেকটা সমস্যা আছে, যে আমরা বলি রোজা আছে, মেজাজ খারাপ, দেখে শুনে কথা বল। তো যে রোজা আমার আপনার মেজাজকে খারাপ করে, রাগ বাড়িয়ে দেয়, সেই রোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। সুতরাং তিনি কি করতেন? রাগ দমন করার জন্য উল্লেখযোগ্য দুটো কাজ করতেন। একটা হলো, রাগ দমন হলে তিনি অজু করতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন বা দোয়া পড়তেন, কখনো বসে পড়তেন, কখনো শুয়ে পড়তেন। অর্থাৎ নিজের মধ্যে নিজে নিয়ন্ত্রণ করতেন, কিন্তু কোনোভাবেই রাগ প্রকাশ তিনি করতেন না, কারোর সাথে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা, তার
মানে একান্ত সেবক ছিল। তো মানুষ তো সচরাচর রাগঝাল করে সাথের লোকদের সাথে, কিন্তু তার পরিবারের লোক সাথের লোককেও বলতে পারে না তিনি খারাপ ব্যবহার করতেন। নবীজির স্ত্রীগণ তারাও সাক্ষ্য দিচ্ছেন সবাই মিলে যে আমরা নবীজিকে পেয়েছি অত্যন্ত দরদি, সদালাপী এবং সুভাষী হিসাবে। কখনো তিনি রাগ করেননি, কারোর সাথে রাগ করেননি। আমরা এই মুহূর্তে এই রোজা রেখে একটা বিশেষ মুহূর্তে আমরা যখন শুনছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণের, অ্যাঙ্গার ম্যানেজমেন্টের এই মানে শিক্ষাটা যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের জীবন অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় স্যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি উপদেশও দিয়েছেন রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে, সেই বিষয়টিও যদি আমরা বলে দিতে পারি, সালাতে দাঁড়িয়ে যাওয়া। জি 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 জি। এরপরে হাসি কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, তার জীবনে কান্নার অনেক বিষয় আসছে। তার ছেলে ইব্রাহিম যখন শিশুকালে মারা যায়, একেবারেই ছোট মারা যায়, তখন তার চোখ বেয়ে, গাল বেয়ে পানি পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা উপস্থিত সাহাবীদের একজন জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, আপনিও কাঁদছেন? তো বলছেন, এটি রিসালাতের দায়িত্বের জায়গা থেকে না, এটি হলো পিতৃত্বের অবস্থান থেকে আমি আমাকে এই করছি। কিন্তু তিনি কেঁদেছেন, কিন্তু চিৎকার করে না, আহাজারি না, বিলাপ না। বিলাপ করতে নিষেধ করেছেন তিনি। অবশ্যই দুঃখ প্রকাশের জন্য তিনি বলেছেন, যেমন মৃত বাড়িতে আমরা 3 দিন পর্যন্ত শোক প্রকাশেরই আছে, কিন্তু বিলাপ নয়, চিৎকার নয়। দোয়া করতে বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন। আবার হাসির ক্ষেত্রে তিনি বলেছেন, তোমরা বেশি কাঁদো, কম হাসো। আর তিনি কখনো অট্টহাসি দিতেন না, মৃদু হাসি দিতেন। তার মুখ সবসময় হাস্যোজ্জ্বল থাকতো। তিনি কথা বলতেন এমনভাবে কথা বলতেন যে মানুষেরা তাকে, তিনি যে ক্রোধান্বিত, কষ্ট কখনো পান, দুঃখ কখনো পান, এমন ছাপ কখনো তার মধ্যে কেউ পায়নি। তাকে চিন্তাশীল পেয়েছে, কিন্তু তার চেহারায় তার ভাঁজ পড়তে তিনি দেননি। তারপরে তার সেবা পরায়ণতা, এটা বিশেষ একটি দিক, বিশেষ দিক, মানে সেবার মানসিকতা। তিনি আত্মীয় স্বজন, অনাত্মীয় সবার সেবা করতেন, এমনকি অন্য ধর্মের মানুষেরও তিনি সেবা করতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সেবক এক ইহুদি বালক ছিল। একবার সে অসুস্থ হয়ে গেলে নবীজি তার বাসায় গেলেন দেখতে, তার পাশে বসলেন, মাথায় হাত দিলেন, তার সেবা করলেন। এবং তিনি বললেন, তিনি বুঝতে পারলেন, অনুমান করেছেন সে হয়তো আর বাঁচবে না তার অসুস্থতার তীব্রতা দেখে। তিনি তাকে কালিমা পড়তে বললেন। তার বাবার কাছে জানতে চাইলে তিনি বললেন, আবুল কাসেম যা বলে করো। তিনি কালিমা পড়লেন, মুসলিম হলেন, বিদায় নিলেন। এই ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে কি বুঝি, যে তার মতো রিসালাত নবুয়তের মহান দায়িত্ব রাষ্ট্রের প্রধান হয়েও একটা তার সাধারণ সেবকের বাড়িতে তিনি যেতে পেরেছেন। তিনি রুগী দেখতে যেতেন, খোঁজ খবর নিতেন, কি খাবেন জানতে চাইতেন, এবং সেটা যদি রোগীর জন্য ক্ষতিকর না হতেন তো সেই খাবারও তিনি দিতেন, পথ্যও তিনি দিতেন। এভাবে তিনি আত্মীয়, অনাত্মীয়, পরিবারের সদস্য, বাইরের সদস্য, সাথের মানুষের সেবার জায়গাটায় তিনি করেছেন। জীবনে পথ চলার জন্য, মানে তাকে যখন অপশন দেওয়া হতো, তিনি জীবনকে খুব স্বাভাবিক, সহজ সরল করেছেন। কোরআন যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, যে কোরআনকে আমি সহজ করেছি বোঝার জন্য, মানার জন্য, বোঝানোর জন্য, উপলব্ধির জন্য, অনুসরণের জন্য। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত সহজ, এত অনাড়ম্বর, এত সাদামাটা ছিল যে সব ধরনের মানুষ তাকে রিস্ক করতে পারতেন। আমাদের তো দায়িত্বশীলদের কাছে সাধারণ মানুষের রিস্ক করার কোনো সুযোগ থাকে না, কিন্তু তিনি এমন সহজলভ্য ছিলেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে স্যার আমরা এই আলোচনা আরও একটি পর্বে কন্টিনিউ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, সুমহান চরিত্রের দিকগুলো আসলে বর্ণনা করে শেষ করার মতো না। আজকে একেবারেই শেষ পর্যায়ে আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, শেষ পর্যায়ে এসে আমরা নিবেদন করব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে আমরা যে কথাগুলো শুনছি সম্মানিত অতিথির মাধ্যমে, আমরা যেন আমাদের জীবনে তার প্রতিফলন ঘটাতে পারি, আমরা যেন উদ্যোগ গ্রহণ করি, একই সাথে সিরাতে নববী যেন আমরা চর্চা করতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি বিনা প্রয়োজনে সময় নষ্ট করতেন না, এটি ছিল অন্যতম একটি গুণ। এবং অযথা সময় কাটানো, একটি হচ্ছে সময় নষ্ট করতেন না, আরেকটা হচ্ছে অলসতা একেবারেই তিনি পছন্দ করতেন না। আমরা শেষ মুহূর্তে দু একটি বিষয় প্রিয় নবীর গুণ বলার চেষ্টা করি। আজকে এই দুইটি গুণ দিয়ে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিন একই সময় একই চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।